আপনাদেরকে কথা দিতে হবে, যদি আপনারা আমাদেরকে লাগাতারে রাখতে চান, আপনাদেরকে বাড়িঘর, সংসার, স্কুল সবকিছু ছেড়ে এই লাগাতার যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে লাগাতার কর্মসূচিতে থাকতে হবে। প্রেস ক্লাবে লক হয়ে গেলে মানুষের দুর্ভোগ হয়, এটা বিবেকবান শিক্ষক হিসাবে আমরা সবাই এটা বুঝি। আর প্রেস ক্লাবে ব্লক হওয়া মানে সারা শহরের মধ্যে আপনার জ্যাম তৈরি হয়ে যায়, এটা আমরা বুঝি। আমি তাকে বলছি যে আমরা আসছি এখানে প্রজ্ঞাপনটা নিতে, আমরা সরকারের বিপক্ষে যেতে চাই না, বিপক্ষের লুকও না, বরং সরকারের সকল মাঠ পর্যায়ে সিদ্ধান্ত সরকার আমাদেরকে দিয়ে বাস্তবায়ন করে। সুতরাং আমরা সরকারের সাথে কোনো বিরোধে যাব না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো বিরোধে যাব না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর পরামর্শে সুশৃঙ্খলভাবে অবস্থান করে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমরা প্রজ্ঞাপন নিয়ে এখান থেকে যাব। ভাইরা আমার, প্রজ্ঞাপন নিয়ে যাইতে চাইলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারা কি পারবেন? পারবেন আপনারা? আমাদের ইতিহাস আছে, আমরা 18 সালে 20 দিন প্রেস ক্লাবের রাস্তায় ঘুমিয়েছি। আমি নিজে 18 সালে নিজে প্রেস ক্লাবের রাস্তায় 17 দিন জীবনের ঝুঁকি নিয়ে আমি এখানে ঘুমিয়েছি। প্রেস ক্লাবের রাস্তা আমি ঝাড়ু দিয়েছি শিক্ষকদের জন্য। 2023 সালে 44 দিন রাজপথে আমরা কাটিয়েছি, আপনাদের জানা আছে, আপনারা অনেক এখানে আসেছেন বাই রোটেশন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমরা 24 সালে 22 দিনের আন্দোলনের মাধ্যমে উৎসব পাতার প্রজ্ঞাপন আমরা জারি করা সরকারের কাছ থেকে আমরা পেয়েছি, ঠিক কিনা? আর আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং কর্মচারী উৎসব পাতার, ওইটাও কিন্তু ওই আন্দোলনের 22 দিনের আন্দোলনের ফলো আপ আন্দোলন, ঠিক কিনা? আমাদের কি কষ্ট করতে হবে? আপনি একটা গ্রুপ একদিনে এসে প্রেস ক্লাবে দাঁড়াইলো আর সরকার দিয়ে দিল, এত সহজ হইলে প্রতিদিনই এখানে বড় বড় সমাবেশ হইতো, ঠিক কিনা? তাইলে আপনারা সবাই তো ইনশাল্লাহ ওই 20 সালের মতো 5% ইনক্রিমেন্ট বৈশাখীর 44 সালের মতো আন্দোলন এবং এই বছরের 22 দিনের উৎসব পাতার আন্দোলনের মতো আন্দোলন লাগাতার করতে রাজি আছে তো ইনশাল্লাহ? নাকি সন্ধ্যা সময় সবাই চলে যাব আমাদেরকে ফেলে? জুটের নেতৃবৃন্দ সবাই আন্দোলন করে আদায় করে দিবে আর আমরা বাড়িতে চলে যাবো, একদিন শেষ আমাদের? এটা হবে নাকি? আপনাদেরকে কথা দিতে হবে, যদি আপনারা আমাদেরকে লাগাতারে রাখতে চান, আপনাদেরকে বাড়িঘর, সংসার, স্কুল সবকিছু ছেড়ে এই লাগাতার যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন না হবে লাগাতার কর্মসূচিতে থাকতে হবে। এখানে আপনাদের কাছে আমি সকালে ডিসক্লোজ করেছি যে আমাদের এটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল আপনার ডিএমপিকে থেকে চিঠি দিয়ে, কিন্তু আমরা প্রশাসন আলোচনা করে, বিশেষ করে আমাদের মাসুদ ভাই ডিসি রমনা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা যতদিন শিক্ষক আন্দোলন করি এই ভাইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে ইনশাল্লাহ। আমি এই দায়িত্ব নিয়ে বলছি, মাসুদ ভাইয়ের সহযোগিতার কারণেই আজকে প্রেস ক্লাবে আপনারা এখানে প্রোগ্রাম করতে পেরেছেন, নাইলে এটা সম্ভব ছিল না।